দেখেন, গাজার বাসীরা কোনো জায়গায় নিরাপদ নয়। যে শিশুটি তার মায়ের কোলে থাকার কথা ছিল, সেই শিশুটি এখন রাস্তায় পড়ে আছে, তাকে খোঁজ নেওয়ার কেউ নাই। আমরা দেখেন কি অসহায়। এই শিশুটির বয়স কত হবে আপনারা বলতে পারবেন কেউ? হয়তো 2 থেকে 2.5 বছর বয়স, কিন্তু তার থাকা উচিত ছিল তার মায়ের কোলে, তার বাবার কাছে, কিন্তু সে পথে ঘাটে পড়ে আছে এবং তাকে খোঁজ নেওয়ার কেউ নাই। দেখেন তার উপরে কিভাবে হামলা হয়েছে। এবং আপনারা এই ভিডিওটাই দেখেন, দেখেন গাজার বাসিন্দারা তারা দৌড় পড়তেছে কি এমনি, তাদের কি খুশির ঠেলা দৌড় পড়তেছে না। দেখেন তাদেরকে মানে এমনভাবে হামলা করতেছে, তারা বাধ্য হয়েছে যে যেভাবে পারতেছে ঠিক সেভাবে তাদের জীবনকে বাঁচানোর জন্য দৌড় পড়তেছে। মানে আমরা তো কিয়ামতের কথা কোরআনে শুনেছি এবং আলেমরা তারা ওয়াজ করেছেন এই বিষয় নিয়ে। মনে হচ্ছে যে তাদের দেশে কিয়ামত শুরু হয়ে গিয়েছে এবং তারা দেখেন জীবন বাঁচানোর জন্য ঠিক কীভাবে দৌড় পড়তেছে আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এবং এই ভিডিওটা দেখেন, এই যুবকটি তিনি জানেন তার মৃত্যু যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, তার জন্য দেখেন তাদের বাসায় হামলা হয়েছে। সেই বাসাতে বসেই তিনি মরণের কথা সবাইকে স্মরণ করে দিচ্ছে এবং সবাইকে একদিন মরতে হবে, আল্লাহর কাজ করা সবাইকে একদিন দাঁড়াতে হবে। যার কারণে তিনি এই কোরআনের আয়াতের মাধ্যমে তিনি সবাইকে স্মরণ করে দিচ্ছে। ভাই, আমরা আমাদের দেশে চিন্তা করতেছি আমাদের অর্থনীতি কোথায় চলে যাবে। আমরা ইসরায়েলের পণ্য বয়কটের জন্য আমরা সাধারণ মানুষ তাদের কোম্পানিগুলোতে হামলা করেছি। এই জন্য আমরা এখন দেখতেছি মিডিয়াগুলোতে এবং বাংলাদেশের কিছু মিডিয়া আছে তারা আবার প্রশ্ন করতেছে এগুলো বিষয় নিয়ে, এবং আবার কতগুলো রাজনীতিবিদ আছে তারা আবার তাদের অর্থনীতি নিয়ে তারা চিন্তা করতেছে, অথচ রাস্তাঘাটে তারা চাঁদাবাদি করে, সেই সময় অর্থনীতি চিন্তা করে না। এবং এখন সারা বিশ্বে সব দেশে আন্দোলন হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে, কিন্তু তারা তাদের দেশে চিন্তা করতেছে, তাদের অর্থনীতি নিয়ে তারা চিন্তা করতেছে, কিন্তু সাধারণ যারা আছে সবাই, কারণ তারা তাদের যে কোম্পানির মাধ্যমে এই টাকা উপার্জন করে তারা এই অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে। যার কারণে আমরা সেই বিক্ষোভ মিছিল করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইসব বিষয় নিয়ে সাংবাদিকরা যেটাই হোক, সাংবাদিকের যারা কিছু নেতা আছে, আপনার নাম বলার দরকার নেই, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন, সাংবাদিকরা তো আর তাদেরকে প্রশ্ন করতেছে এবং তারাও সেইভাবে উত্তর দিতেছে যে এইভাবে কি আসলে তাদের উপর হামলা করা উচিত কিছু ছিল নাকি। কিন্তু আমরা আসলে আমাদের খালি দেশ নিয়ে চিন্তা করতেছি যে আমাদের দেশে কে আসবে কে যাইবে, দেশের মানুষ কি, দেশের ভবিষ্যৎ কি হবে। কিন্তু আমাদেরকে অবশ্যই একটা উচিত যে আমরা সবাই মুসলিম, অবশ্যই আমাদেরকে একদিন আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে যে তোমরা কি করেছিলে সেদিন, তোমাদের কি এই জায়গায় ছিল, তোমরা কি করেছো, তাদেরকে কতটুকু সহযোগিতা করেছো, তাদের পাশে তোমরা ছিলে কিনা, সেই দিন সেই জবাব দিতে হবে। সেদিন কি আপনারা সেই জবাবগুলো দিতে পারবেন না, কারণ আপনারা এখন নিজেকে চিন্তা করতেছেন। তাই আমাদের উচিত যে আমরা যেভাবে আছি, আমাদের খালি ফেসবুকে লাইক করলে হবে না, কমেন্ট করলে হবে না, আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাদের বিপক্ষে প্রতিবাদ করা এবং তাদের পাশে দাঁড়ানো। তাই আজকের ভিডিওটা আপনারা যে ভিডিওগুলো দেখিয়েছি, আপনার দেশে যদি এমন হতো তাহলে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন না। আপনার সন্তান যদি এভাবে রাস্তায় পড়ে থাকতো, আপনার সন্তান যদি জীবন বাঁচানোর জন্য রাস্তায় এভাবে দৌড়াদৌড়ি করতো, তাহলে কি আপনি বসে থাকতে পারতেন না। তাই আমাদের উচিত আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াবো এবং এই ইসরায়েলের পণ্য যে জায়গায় আছে সেই জায়গায় থেকে আমরা বয়কট করব, যেভাবে পারি সেভাবেই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।